আমরা এতক্ষণ পর্যন্ত এই জায়গাতে সুপারপজিশনে যেটা ডিসকাস করেছি, দুটো লিনিয়ারলি পোলারাইজড লাইটের সুপারপজিশনের জন্য রিজাল্ট্যান্ট ওয়েভের স্টেট অফ পোলারাইজেশনটা কেমন হবে, অর্থাৎ কম্পোনেন্ট যে ওয়েভস, সেই কম্পোনেন্ট ওয়েভস গুলোকে লিনিয়ারলি পোলারাইজড নিয়ে ডিসকাস করেছিলাম। এখন যদি এই কম্পোনেন্ট ওয়েভগুলো সার্কুলারলি পোলারাইজড হয় তাহলে কি হবে? যদি এইগুলো সার্কুলারলি পোলারাইজড হয় তাহলে কি হবে? ধরো দুটো সার্কুলার পোলারাইজড লাইটের সুপারপজিশন হচ্ছে, কেমন? দুটো সার্কুলার পোলারাইজড লাইটের পোলারাইজেশন হচ্ছে। আমরা দুটো সার্কুলারলি পোলারাইজড লাইটকে এরকম ভাবে লিখতে পারি, x1 সমান a cos ওমেগা t, y1 সমান a sin ওমেগা t, রাইট? এইটা দেখতে পাচ্ছ যে এটা তোমার একটা সার্কুলার পোলারাইজড লাইটকে রিপ্রেজেন্ট করছে। এখানে এটা বেসিক্যালি কি লেফট হ্যান্ডেড সার্কুলারলি পোলারাইজড লাইট, রাইট? লেফট সার্কুলারলি পোলারাইজড লাইট, এলসিপি এরকম ভাবে লিখলাম। দিস ইজ লেফট সার্কুলারলি পোলারাইজড লাইট। ঠিক একই রকম ভাবে আরেকটা আমরা সার্কুলারলি পোলারাইজড লাইটকে নিয়ে নিই, সেইটা ধরো এইরকম, সাম x2 ইকুয়ালস টু a cos ওমেগা t আর y2 ইকুয়ালস টু মাইনাস a sin ওমেগা t. This is also circularly polarized, but এর হ্যান্ডেডনেসটা রাইট। হ্যাঁ, দিস ইজ রাইট সার্কুলারলি পোলারাইজড। এদের যদি সুপারপজিশন হয় তাহলে কি হবে? আমরা এখানেও এই সুপারপজিশন রেজাল্টেন্ট যে ওয়েভটা, হ্যাঁ, সুপারপোজড ওয়েভটা, সেটাকে কিভাবে ডেসক্রাইব করা যেতে পারে? x ইকুয়ালস টু x1 প্লাস x2, দ্যাট ইজ 2a ইনটু কোসাইন ওমেগা t, আর y-টাকে যদি লিখি দ্যাট উইল বি y1 প্লাস y2, and in this case this is 0. হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছ যে রেজাল্টেন্ট ওয়েভটার যে স্টেট অফ পোলারাইজেশন সেটা কিন্তু লিনিয়ার। এটা কিন্তু লিনিয়ারলি পোলারাইজড লাইট। এইরকম দুটো সার্কুলারলি পোলারাইজড লাইট যদি সুপারপোজ হয়, দুটো সার্কুলারলি পোলারাইজড লাইট যদি সুপারপোজ করে এবং এই সার্কুলারলি পোলারাইজড লাইটগুলোর হ্যান্ডেডনেস গুলো যদি অপোজিট হয়, একটা লেফট সার্কুলার আর একটা রাইট সার্কুলার, এবং এদের অ্যামপ্লিটিউড গুলো যদি সমান হয়, দুটো সার্কুলারলি পোলারাইজড লাইট, এদের অ্যামপ্লিটিউড গুলো সমান এবং হ্যান্ডেডনেসটা অপোজিট, তাহলে তাদের সুপারপজিশনের জন্য আমরা এরকম লিনিয়ারলি পোলারাইজড লাইট পাবো। এটাই আর কি। এক্ষেত্রে আমরা তাহলে লিনিয়ারলি পোলারাইজড লাইট পাবো। হ্যাঁ, বলো কি বুঝছো করলে? হ্যালো, হ্যাঁ, এক্ষেত্রে আমরা তাহলে লিনিয়ারলি পোলারাইজড লাইট পাবো। কোনো আইডিয়া যদি এই কম্পোনেন্ট সার্কুলার পোলারাইজড লাইটগুলোর অ্যামপ্লিটিউড গুলো ডিফারেন্ট হতো তাহলে কি হতো বলো তো? আমরা এখানে বললাম যে কম্পোনেন্ট সার্কুলারলি পোলারাইজড লাইটগুলোর অ্যামপ্লিটিউডটা সমান। এক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে অ্যামপ্লিটিউড এ, দ্বিতীয়টার ক্ষেত্রে অ্যামপ্লিটিউড এ। যদি এই দুটো অ্যামপ্লিটিউড সমান না হতো তাহলে কি হতো? রেজাল্ট্যান্ট ওয়েভটার কম্পোনেন্ট ওয়েভের স্টেট অফ এই রেজাল্ট্যান্ট ওয়েভ বা সুপারপোজড ওয়েভের স্টেট অফ পোলারাইজেশনটা কেমন হতো? ধরো এইটা সাম a cos ওমেগা t, এটা sin ওমেগা t, এইটা আমি এরকম ভাবে লিখলাম b cos ওমেগা t, b sin ওমেগা t। সেক্ষেত্রে দেখতে পাবে কিন্তু নট নেসেসারিলি যে লাইটটা লিনিয়ারলি পোলারাইজড, নট নেসেসারিলি নয়, রাদার মানে a নট ইকুয়ালস টু b হলে সুপারপোজড ওয়েভটা লিনিয়ারলি পোলারাইজড লাইট হবে না। কি হবে সেক্ষেত্রে? যদি এরকম নিতাম, ধরো আগের মতোই x ইকুয়ালস টু a cos ওমেগা t, y1 equals to a sin ওমেগা t, আগের মতো এইটাই তোমার লেফট সার্কুলার পোলারাইজড লাইটকে রিপ্রেজেন্ট করছে। আরেকটাকে নেওয়া যাক, সাম x2 equals to b cos ওমেগা t আর y2 equals to minus b sin ওমেগা t। হ্যাঁ, এটা তোমার রাইট সার্কুলার পোলারাইজড লাইটকে রিপ্রেজেন্ট করছে, যার অ্যামপ্লিটিউডটা হচ্ছে b। এদের যদি সুপারপজিশন হয় তাহলে রেজাল্টেন্ট ওয়েভটাকে এরকম ভাবে লিখতে পারি, x সমান x1 প্লাস x2, দ্যাট ইজ a প্লাস b cos ওমেগা t, y equals to y1 plus y2, that is a minus b sin ওমেগা t।
এবার এটা থেকে দেখে বলো, দেখতে পাচ্ছ কোন একটা ওয়েভের যদি তোমার এক্স কম্পোনেন্ট অফ ভাইব্রেশন এরকম হয়, ওয়াই কম্পোনেন্ট অফ ভাইব্রেশন এরকম হয়, একটা কস ওমেগা টি আর একটা সাইন ওমেগা টি, মানে কি এদের মধ্যে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স রয়েছে, একটার অ্যাম্পলিটিউড এ প্লাস বি, আরেকটার অ্যাম্পলিটিউড হচ্ছে এ মাইনাস বি। ন্যাচারালি এটা কি রকম ধরনের হবে? ইট উইল বি ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট, রাইট? ইলিপ্টিক্যালি পোলারাইজড। হ্যাঁ, এক্ষেত্রে তাহলে রেজাল্টেন্ট ওয়েভের স্টেট অফ পোলারাইজেশনটা ইলিপ্টিক্যাল হবে। এবার সেটা লেফট হ্যান্ডেড কি রাইট হ্যান্ডেড সেটা ডিটারমাইন্ড হবে এ আর বি এর ভ্যালুগুলো কেমন। যদি এটা বি এর থেকে বড় হয় তাহলে এটা লেফট হ্যান্ডেড, যদি বি এর ভ্যালুটা ছোট হয় এ এর থেকে তাহলে এটা রাইট হ্যান্ডেড। এই তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আর কি, যে প্রথমে যেটা আমি ডিসকাস করলাম, দুটো সেম অ্যাম্পলিটিউডের অপোজিটলি মানে অপোজিট হ্যান্ডেড নেসের পোলারাইজেশন, সার্কুলার পোলারাইজেশনের সুপারপজিশন হলে আমরা লিনিয়ারলি পোলারাইজ লাইট পাবো। ইনফ্যাক্ট পরে যখন আমরা ফ্রেনেলস থিওরি ডিসকাস করব, ফ্রেনেলস থিওরি অফ অপটিক্যাল অ্যাক্টিভিটি অর অপটিক্যাল ভাইব্রেশন, সেখানে আমরা দেখব যে একটা লিনিয়ারলি পোলারাইজ লাইটকে এইরকম দুটো সার্কুলার পোলারাইজেশনের সুপারপজিশন হিসাবে ভাবা যেতে পারে। একটা লিনিয়ারলি পোলারাইজ লাইটকে দুটো সার্কুলার পোলারাইজেশনের সুপারপজিশন হিসাবে ভাবা যেতে পারে। হ্যাঁ, এরপর আমরা তো ওই এগুলোকে ডিসকাস করেছিলাম কিভাবে পোলারাইজেশন পেতে হয়, polarized light আমরা কিভাবে পেতে পারি। there are various ways, for example we can get polarized light by reflection, by refraction, by scattering, এরকম ভেরিয়াস টেকনিক্স রয়েছে। এই রিফ্লেকশনের থ্রুতে যে পোলারাইজেশনটা, সেটা নিয়ে আমরা আরো ডিটেইলে ডিসকাস করেছিলাম, যে একটা সার্টেন অ্যাঙ্গেলে যদি ইনসিডেন্স হয়, যেটাকে ব্রুস্টারস অ্যাঙ্গেল বলি, সেই অ্যাঙ্গেলে ইনসিডেন্স হলে রিফ্লেক্টেড লাইটটা উইল বি পারফেক্টলি পোলারাইজড। এগুলো নিয়ে আমরা আগের দিনকে ডিসকাস করেছি। হ্যাঁ, আগের দিনকে আরো একটা প্রপার্টি নিয়ে ডিটেইলে ডিসকাস ব্রিফলি, সেটা হচ্ছে বাইরেফ্রিনজেন্স, ডাবল রিফ্র্যাকশন বা বাইরেফ্রিনজেন্স। এটা নিয়ে আমরা আজকে পরে সেকেন্ড হাফটাতে এটা নিয়ে ডিটেইলে ডিসকাস করব আর। আচ্ছা, তো এরপর আমরা তাহলে এই নতুন টপিকটাতে যাব, ল অফ ম্যালাস। ল অফ ম্যালাস এইটাতে যেতে গেলে আমাদের একটু আইডিয়া থাকতে হবে রিগার্ডিং দি অপটিক অ্যাক্সিস অ্যান্ড প্রিন্সিপাল সেকশন অফ এ ক্রিস্টাল। কোন একটা ক্রিস্টালের যে প্রিন্সিপাল সেকশন, অপটিক অ্যাক্সিস, এইগুলো সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকতে হবে। সো হোয়াট ইজ অপটিক অ্যাক্সিস অফ এ ক্রিস্টাল? আমরা আগের দিনকে যখন বাইরেফ্রিনজেন্স ডিসকাস করছিলাম বা ডাইক্রোইজম ডিসকাস করছিলাম বা পোলারয়েডের মধ্য দিয়ে প্রোপাগেশন ডিসকাস করছিলাম, সেখানে কিন্তু এই অপটিক অ্যাক্সিসটা একটা প্রেফার্ড ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, ক্রিস্টালের ক্ষেত্রে এরকম একটা অপটিক অ্যাক্সিস থাকে, এক বা একাধিক অপটিক অ্যাক্সিস থাকে। অ্যাক্সিস মানে বেসিক্যালি কোনো লাইন নয়, ইটস রাদার এ ডিরেকশন। হ্যাঁ, একটা মানে সেট অফ প্যারালাল লাইনস বলতে পারো আর কি। Optic axis of a crystal is defined as the direction through it along which if a ray travels there will be no double diffraction phenomenon. আমরা আগের দিনকে বলছিলাম যে কোন একটা ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টালের মধ্য দিয়ে যখন কোন একটা লাইটকে পাঠানো হয়, তখন সেই লাইটটা দুটো কম্পোনেন্টে স্প্লিট করে যায়, দুটো লিনিয়ারলি পোলারাইজড কম্পোনেন্টে স্প্লিট করে যায়। ও রে, অর্ডিনারি রে এবং এক্সট্রা অর্ডিনারি রে দুটোতে স্প্লিট করে যায়। বাট যদি আমরা এই প্রোপাগেশনটা, ইনসিডেন্সটা অ্যালং দি অপটিক অ্যাক্সিস হয়, ক্রিস্টালের সাপেক্ষে একটা নির্দিষ্ট ডিরেকশন এক্সিস্ট করে, সেই ডিরেকশন বরাবর যদি আমরা লাইটটাকে ইনসিডেন্ট করি, ইনসিডেন্ট লাইটটাকে যদি ওই ডিরেকশনে ফেলা হয়, তাহলে কোনো রকম ডাবল ডিফ্র্যাকশন ফিনোমেনা অকার করবে না। আরো পার্টিকুলারলি এই অপটিক অ্যাক্সিস বরাবর অর্ডিনারি রে এবং এক্সট্রা অর্ডিনারি রে এর ভেলোসিটিটা একই রকম হয়। আমরা পরে আসবো সেটাতে, আজকে সেকেন্ড পার্টটাতে যাবো আর কি, এটা নিয়ে আর একটু ডিটেইলে ডিসকাস করার সুযোগ রয়েছে। তো অপটিক অ্যাক্সিসটা তাহলে বেসিক্যালি একটা ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, কোন একটা ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টালের অপটিক অ্যাক্সিস একাধিক হতে পারে আর কি। একাধিক মানে একাধিক ডিরেকশন থাকতে পারে। যদি এরকম একটা নির্দিষ্ট ডিরেকশন এক্সিস্ট করে, ইউনিক কোনো ডিরেকশন এক্সিস্ট করে, তাহলে সেই ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টালটাকে বলা হয় ইউনিঅ্যাক্সিয়াল ক্রিস্টাল। সেইটাকে আমরা ইউনিঅ্যাক্সিয়াল ক্রিস্টাল বলে থাকি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট টার্ম যেটা আমাদের বিভিন্ন জায়গাতে কাজে লাগবে, সেটা হচ্ছে
ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল। হ্যাঁ, হোয়াট ইজ এ ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল? দেখো, ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টাল বলছি, সরি, হোয়াট ইজ প্রিন্সিপাল সেকশন? একটা ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টালের প্রিন্সিপাল সেকশন বলতে কি বোঝায়? হ্যাঁ, প্রিন্সিপাল সেকশন অফ এ ক্রিস্টাল, এটা বেসিক্যালি একটা সেকশন, একটা সেকশনকে রিপ্রেজেন্ট করে বাই এ প্লেন which passes through the optic axis of the crystal and it is perpendicular to the two opposite refracting surfaces. প্রিন্সিপাল সেকশন বলতে তাহলে কি বোঝায়? প্রিন্সিপাল প্লেন, আগে কথাটা শোনো, প্রিন্সিপাল প্লেন বলতে কি বোঝায়? কোন একটা ক্রিস্টালের, এরকম ডাবলি রিফ্র্যাক্টিং ক্রিস্টালের যে প্লেনে অপটিক অ্যাক্সিসটা লাই করে সেটাকে আমরা প্রিন্সিপাল প্লেন বলতে পারি। এরকম ধরো একটা এখানে ক্রিস্টাল সেকশনকে দেখানো হয়েছে, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এক মিনিট, এই যে এখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারে এইটা হচ্ছে অপটিক অ্যাক্সিস, এই যে ড্যাশড লাইন দিয়ে যেটা দেয়া রয়েছে, এই যে যেটা ধরো তোমার এ থেকে C1 এই দুটো পয়েন্টকে কানেক্ট করছে, এইটা হচ্ছে অপটিক অ্যাক্সিস ডিরেকশন। হ্যাঁ, এর সাথে যে কোনো প্যারালাল লাইন, এর সাথে যে কোনো প্যারালাল লাইন অপটিক অ্যাক্সিসকে রিপ্রেজেন্ট করছে। তো আমরা যদি এই ডিরেকশনে লাইটটাকে ফেলি তাহলে কোনো রকম ডাবল রিফ্র্যাকশন ফেনোমেনন অকার করবে না। তো এই অ্যাক্সিসটা যে প্লেনে থাকে সেটাকে আমরা প্রিন্সিপাল প্লেন বলতে পারি। তো ন্যাচারালি একটা ডিরেকশন বা একটা অ্যাক্সিস অসংখ্য প্লেনের মধ্যে থাকতে পারে, রাইট? একটা একটা অ্যাক্সিস বা একটা ডিরেকশন এরকম অসংখ্য প্লেনে থাকতে পারে, ঠিক আছে? এখন যদি এই প্রিন্সিপাল প্লেন যেটা, সেটা তোমার নর্মাল হয় টু এ পেয়ার অফ অপোজিট সারফেসেস, তাহলে সেটাকে আমরা প্রিন্সিপাল সেকশন বলবো। যে প্লেনটা অপটিক অ্যাক্সিসকে কন্টেইন করে এবং এই ক্রিস্টালের দুটো অপোজিট সারফেসের সাথে পারপেন্ডিকুলার, একটা ধরো তোমার সারফেস অফ ইনসিডেন্স আর একটা হচ্ছে তোমার সারফেস অফ ইমার্জেন্স। এই যে দুটো রিফ্র্যাক্টিং সারফেস, এখানে যেমনটা দেখতে পাচ্ছ, ABCD ইজ এ রিফ্র্যাক্টিং সারফেস, আর A1 B1 C1 D1 এটা অপোজিট রিফ্র্যাক্টিং সারফেস। তার সাথে পারপেন্ডিকুলার যে প্লেনটা, এখানে কিভাবে ডেসক্রাইব করা হয়েছে সেই প্লেনটাকে? A1 A1 C1 C, এই যে প্লেনটা, খেয়াল করে দেখো, এই প্লেনটা পারপেন্ডিকুলার টু দি অপোজিট রিফ্র্যাক্টিং সারফেসেস and it contains the optic axis. So this principal plane is the principal section of the crystal. হ্যাঁ, এই যে প্রিন্সিপাল প্লেনটাকে দেখানো হলো, এই প্রিন্সিপাল প্লেনটাই ক্রিস্টালটার প্রিন্সিপাল সেকশনকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে? তো পরের টপিকটার জন্য আমাদের মেনলি অপটিক অ্যাক্সিস এই টার্মটা কাজে লাগবে আর কি, সেই জন্যই এটাকে এখানে ইন্ট্রোডিউস করা। পরে যখন আমরা পরের পার্টটাতে আসবো সেখানে আবার এই কথাগুলো বলবো আর কি। তো ওকে, মানে আমরা তাহলে মোটামুটি ভাবে যেটা বুঝলাম যে কোন একটা আনপোলারাইজ লাইটকে যদি এরকম পোলারয়েডের মধ্যে দিয়ে পাঠানো হয় বা পোলারাইজারের মধ্যে দিয়ে পাঠানো হয় তাহলে সেইটা তোমার পোলারাইজড হয়ে যাবে, হ্যাঁ, লাইটটা পোলারাইজড হয়ে যাবে। তো পোলারাইজার বা অ্যানালাইজার বলতে এই রকম ধরনেরই একটা ডিভাইসকে রিপ্রেজেন্ট করছে। পোলারাইজার বা অ্যানালাইজার বেসিক্যালি একটা অপটিক্যাল ডিভাইস যার মধ্য দিয়ে কোনো একটা আনপোলারাইজড লাইট পাস করলে ইমার্জেন্ট বিমটা আমরা লিনিয়ারলি পোলারাইজড পাবো, এবং এই ইমার্জেন্ট বিমের পোলারাইজেশনটা, ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনটা অপটিক অ্যাক্সিস বরাবর থাকবে। হ্যাঁ, যে পাস অ্যাক্সিস বা অপটিক অ্যাক্সিস এই বরাবর লাইট করবে। এখানে ঠিক সেই জিনিসটাই দেখানো হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ একদম লেফট সাইডে একটা আনপোলারাইজড লাইট রয়েছে। এটা unpolarized light, it passes through a polarized light and it is converted into a linearly polarized light. হ্যাঁ, একটা পোলারাইজারের মধ্যে দিয়ে পাস করার পর এটা একটা লিনিয়ারলি পোলারাইজড লাইটে কনভার্টেড হলো। এবার এইটাকে যদি আমরা একটা অ্যানালাইজারের মধ্যে দিয়ে পাস করাই, অ্যানালাইজার মানে কিন্তু নতুন কিছু না, অ্যানালাইজারটা একটা পোলারাইজার। হ্যাঁ, পোলারাইজার বা অ্যানালাইজার এরা একই ডিভাইস। তুমি একটাকে পোলারাইজার বলবে, একটাকে অ্যানালাইজার বলবে। অ্যানালাইজার কথাটার নামটার উদ্দেশ্য হচ্ছে যে এটা পোলারাইজেশন স্টেটটাকে অ্যানালাইজ করতে হেল্প করছে, সেই জন্য এটাকে অ্যানালাইজার বলা হচ্ছে। আলাদা করে কিন্তু কিছু নেই আর কি। হ্যাঁ,
সিগনিফিকেন্স নেই। এখন ধরো এই যে সেকেন্ড পোলারাইজারটাকে রেখেছো, অ্যানালাইজার বলে যেটাকে বলা হচ্ছে, সেইটার অপটিক অ্যাক্সিসটা যদি পোলারাইজারের অপটিক অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে এর আউটপুট মানে ফাইনাল যে বিমটা, ইমার্জেন্ট বিমটা, তার পোলারাইজেশনটা কেমন হবে বা তার ইন্টেন্সিটি কেমন হবে, দ্যাট ইজ গিভেন বাই ল অফ ম্যালাস। এটা ম্যালাস ল দ্বারা দেওয়া যায়। ধরা যাক যে ইনসিডেন্ট আনপোলারাইজড লাইটের ইন্টেন্সিটি ইজ সাম 2I0। ইনসিডেন্ট আনপোলারাইজড লাইটের ইন্টেন্সিটিটা হচ্ছে সাম 2I0। এবার এই পোলারাইজার থেকে যে ইন্টেন্সিটিটা বেরোচ্ছে, বলেছি আগে আমরা, এই ইন্টেন্সিটিটা উইল বি হাফড। আনপোলারাইজড লাইটটা যখন পোলারাইজারের মধ্য দিয়ে পোলারাইজড হয়ে বেরোচ্ছে, তখন এর ইন্টেন্সিটিটা হাফ হয়ে যাবে। এবার এই অ্যানালাইজারের ওপর ইনসিডেন্ট ইন্টেন্সিটিটা হচ্ছে I0। অ্যানালাইজারে যে রেডিয়েশনটা পড়ছে, যে লাইটটা পড়ছে, সেটা কি লিনিয়ারলি পোলারাইজড লাইট। যে পোলারাইজেশনটার যে লাইটের ইলেকট্রিক ফিল্ডটা পোলারাইজার অ্যাক্সিসের সাথে সাম থিটা অ্যাঙ্গেল করে রয়েছে, তাহলে আউটপুটে যে বিমটা পাবো, যে ইমার্জেন্ট বিমটা হবে, সেটাও কিন্তু পারফেক্টলি পোলারাইজড, সেটাও লিনিয়ারলি পোলারাইজড, বাট এর পোলারাইজেশন ডিরেকশনটা কিন্তু রোটেট করে যাবে। এটা আলটিমেটলি অ্যানালাইজারের যে অপটিক অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের সাথে প্যারালাল হবে। এবং এর ইন্টেন্সিটিটা কত হবে, আমরা দেখবো যে ইন্টেন্সিটিটা ইজ গিভেন বাই I0 cos স্কয়ার থিটা। Intensity is given by I0 cos square theta, and that is actually law of Malus. কিভাবে সেটাকে এক্সপ্লেন করা যায়, দেখো এরকম ভাবে জিনিসটাকে আমরা এক্সপ্লেন করতে পারি। এখানে যেটা বলা হয়েছে, সে দিস ইজ দি পাস অ্যাক্সিস অফ দি অ্যানালাইজার। হ্যাঁ, এটা ধরো তোমার অ্যানালাইজারের পাস অ্যাক্সিস। এই যে অ্যাক্সিসটাকে দেখানো হয়েছে, এইটা আর কি। হ্যাঁ, এটাকে আমরা এখানে এই হরাইজন্টাল লাইন বরাবর দেখিয়েছি। আর এই যে অ্যারোটা, এই যে ডিরেকশনটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ দি পাস অ্যাক্সিস অফ দি পোলারাইজার। যেমনটা লেফট সাইডে ফিগারে রয়েছে, পোলারাইজার আর অ্যানালাইজারের অপটিক অ্যাক্সিসের মধ্যেকার অ্যাঙ্গেলটা থিটা। এখানে ডান দিকেও দেখতে পাচ্ছ, এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এখন অ্যানালাইজারে উপর ইনসিডেন্ট যে লাইটটা, তার ইলেকট্রিক ফিল্ড অ্যাম্পলিটিউড হচ্ছে E0। আবার বলছি, অ্যানালাইজারে ইনসিডেন্ট লাইটের ইলেকট্রিক ফিল্ড অ্যাম্পলিটিউড E0, এন্ড এর ডিরেকশনটা কি, ডিরেকশনটা এই দিক বরাবর। অ্যানালাইজারে যখন লাইটটা ইনসিডেন্ট হচ্ছে, সেই লাইটটা তো পোলারাইজড লাইট, তার ইলেকট্রিক ফিল্ডটা এইরকম একটা ডিরেকশনে, পোলারাইজারের যে অপটিক অ্যাক্সিস তার সাথে প্যারালাল। তাহলে দেখতে পাচ্ছ অ্যানালাইজারের অপটিক অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে, অ্যানালাইজারের অপটিক অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে এরকম একটা লিনিয়ারলি পোলারাইজড লাইট ইনসিডেন্ট হচ্ছে। থিটা অ্যাঙ্গেলটা তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনকে রিপ্রেজেন্ট করছে রিলেটিভ টু দি পাস অ্যাক্সিস অফ দি অ্যানালাইজার, রিলেটিভ টু দি অপটিক অ্যাক্সিস অফ দি অ্যানালাইজার। তাহলে এটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি, E0টাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি। একটা হচ্ছে তোমার প্যারালাল কম্পোনেন্ট, আর একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। প্যারালাল কম্পোনেন্টটা কত, E0 cos থিটা। পাস অ্যাক্সিসের সাথে প্যারালাল কম্পোনেন্টটা হচ্ছে E0 cos থিটা। পাস অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা হচ্ছে E0 sin থিটা। দিস পারপেন্ডিকুলার কম্পোনেন্ট উইল বি কাট অফ, অনলি দি প্যারালাল কম্পোনেন্ট পাস থ্রু। শুধুমাত্র প্যারালাল কম্পোনেন্টটা পাস করবে। তাহলে আমরা ইমার্জেন্ট যে বিমটা, সেই ইমার্জেন্ট বিমের ইলেকট্রিক ফিল্ড অ্যাম্পলিটিউডটা কত হবে, E0 cos থিটা, এবং সেইটা কোন দিকে থাকবে, দ্যাট উইল লাই অ্যালং দি পাস অ্যাক্সিস অফ দি অ্যানালাইজার। এই যে ডিরেকশনটা দেখানো হয়েছে দেখতে পাচ্ছ, এটা অ্যানালাইজারের অপটিক অ্যাক্সিসের সাথে প্যারালাল, এবং এর ইলেকট্রিক ফিল্ড অ্যাম্পলিটিউডটা কত, E0 cos থিটা। তোমরা জানো ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু দি স্কয়ার অফ অ্যাম্পলিটিউড। intensity is proportional to square of the amplitude, তাহলে আইটা is proportional to E0 cos theta, সেটাকে আমরা তাহলে লিখতে পারি I0 cos square theta, I0 cos square theta। হ্যাঁ, কোন একটা পোলারাইজড লাইট, সেইটা যদি কোন একটা ক্রিস্টালের উপর ইনসিডেন্ট হয়, যে ক্রিস্টালের অপটিক অ্যাক্সিসটা ইনসিডেন্ট লাইটের ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনের সাথে থিটা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে ইমার্জেন্ট বিমের ইন্টেন্সিটিটা হবে I0 cos square theta, দ্যাট ইজ ল অফ ম্যালাস। ঠিক আছে, দিস ইজ I0 cos square theta। আমরা তাহলে থিটা রেসপেক্টে জিনিসটাকে করতে পারি, প্লট করতে পারি। বলতে পারবে যে এইটাকে এই যে অ্যানালাইজারটা, সেই অ্যানালাইজারটাকে যদি রোটেট করানো হয় বাই সাম অ্যাঙ্গেল 2π, হ্যাঁ 2π অ্যাঙ্গেলে আমি ধরো রোটেট করাচ্ছি অ্যাবাউট দি ইনসিডেন্ট বিম,
ইনসিডেন্ট বিমটার অ্যাবাউটে আমরা 0 থেকে 2π পর্যন্ত রোটেট করাচ্ছি, তাহলে কিরকম ভাবে ইন্টেন্সিটিটা ভ্যারি করবে? এই ইন্টেন্সিটিটা এরকম ভাবে ভ্যারি করবে I0 cos স্কয়ার থিটা, I0 cos স্কয়ার থিটা এরকম একটা ল ফলো করে ভ্যারি করবে। দেখো যখন থিটাটা যখন 90 ডিগ্রি বা 3π/2, থিটাটা যখন 90 ডিগ্রি বা 3π/2 তখন কিন্তু ইন্টেন্সিটিটা 0, এই যে 0, এই যে 0। থিটাটা যদি π/2 বা 3π/2 হয় তাহলে ইন্টেন্সিটিটা 0 হয়ে যাবে। আর ইন্টেন্সিটিটা ম্যাক্সিমাম কখন হবে? যদি থিটা ভ্যালুটা 0 হয় বা থিটা ভ্যালুটা পাই হয়, অর্থাৎ অপটিক অ্যাক্সিস দুটো যদি প্যারালাল হয়, পোলারাইজার আর অ্যানালাইজারের অপটিক অ্যাক্সিস গুলো যদি প্যারালাল হয়, মানে দুটো অ্যাক্সিস বলতে তো ডিরেকশন বোঝাচ্ছে, প্যারালাল বলাও যায় অ্যান্টি প্যারালাল বলাও তাই, মানে থিটাটা 0 বলছি সেটার মানেও যা, পাই বলছি সেটা তার মানেও একই রকম। তো দুটোর অপটিক অ্যাক্সিস যদি প্যারালাল হয়, পোলারাইজার আর অ্যানালাইজারের অপটিক অ্যাক্সিস যদি প্যারালাল হয় তাহলে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাস করবে। অন দি আদার হ্যান্ড যদি দুটোকে ক্রস পজিশনে রাখি, সেগুলোকে অনেক সময় ক্রস পোলারয়েড বলা হয়। একটা পোলারাইজার একটা অ্যানালাইজার, এদের অপটিক অ্যাক্সিস গুলো যদি পারপেন্ডিকুলার পজিশনে রাখা হয় তাহলে কিন্তু কোনো লাইট আমরা দেখতে পাবো না, এইখানে কোনো রকম ইন্টেন্সিটি পাওয়া যাবে না, 0 ইন্টেন্সিটি পাওয়া যাবে। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো? এখানে যেটা বললাম পরিষ্কার হয়েছে? কি বললাম সবার? হ্যাঁ স্যার। এটা একটু তাহলে বলতে পারবে যে ইনসিডেন্ট লাইটটা তো আনপোলারাইজড বলেছিলাম, ইনসিডেন্ট লাইটটা আনপোলারাইজড বলেছিলাম, সরি, তার ইন্টেন্সিটি হচ্ছে 2I0, পোলারাইজারের পরে ইন্টেন্সিটিটা কেন I0 হয়ে গেল? ল অফ ম্যালাস যদি বুঝে থাকো তাহলে এটা বলতে পারার কথা। আনপোলারাইজড লাইট যেটা ইনিশিয়ালি যেটা ইনসিডেন্ট লাইট ছিল সেইটার ইন্টেন্সিটি 2I0, পোলারাইজারের পরে ইন্টেন্সিটিটা I0 হয়ে গেল, হাফ হয়ে গেল কেন? কেউ কেউ দেখো আনপোলারাইজড লাইটের ক্ষেত্রে যে ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন সেটাকে তো আমরা দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি, সবসময় দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি, একটা হচ্ছে এইদিকে আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার, এরকম দুটো কম্পোনেন্টে ভেঙে নিতে পারি। এই যে ইনসিডেন্ট লাইট আনপোলারাইজড লাইট তার ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশনটাকে এরকম ভাবে ভেঙে নিতে পারি। এটা যদি 2I0 হয়, বুঝতে পারছো, এইটাকে আমি বললাম E0 প্রাইম, এটাকে বললাম E0 প্রাইম। যেহেতু আনপোলারাইজড লাইট কাজেই দুটো ইকুয়াল কম্পোনেন্টে আমরা ভেঙে নিতে পারি, ইলেকট্রিক ফিল্ডটাকে দুটো ইকুয়াল কম্পোনেন্টে ভেঙে নিতে পারি। হ্যাঁ, এবার তাহলে তোমার এখানে ধরো অপটিক অ্যাক্সিসটা কি, পোলারাইজারের অপটিক অ্যাক্সিসটা কোন দিকে? পোলারাইজারের অপটিক অ্যাক্সিসটা এই দিকে। আমরা কি দেখলাম? আমরা এখানে ল অফ ম্যালাস থেকে যেটা দেখলাম যে প্যারালাল কম্পোনেন্ট, যেটা অপটিক অ্যাক্সিসের সাথে প্যারালাল কম্পোনেন্ট যে ভাইব্রেশনটা সেটাই শুধুমাত্র পাস করবে, পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কাট অফ হয়ে যাবে। তাহলে ইনসিডেন্ট যে লাইট তার ইলেকট্রিক ফিল্ডের হাফ পার্ট পাস করছে, ইলেকট্রিক ফিল্ডের হাফ পার্ট পাস করছে। তো ন্যাচারালি তোমার ইলেকট্রিক ফিল্ডের হাফ পার্ট পাস করছে বলাটা ভুল, এরকম ভাবে জিনিসটাকে এক্সপ্লেন করলে বেটার হবে আর কি, তাই বলো না? E0 প্রাইম তাহলে কতটা ইন্টেন্সিটি পাস করছে? সেটা E0 প্রাইম স্কয়ার এইটার সাথে প্রপোর্শনাল, E0 প্রাইম এইটার স্কয়ারের সাথে প্রপোর্শনাল। এবার এই E0 প্রাইমটা কত? এখান থেকে দেখো দুটো রেজাল্ট্যান্ট কত, E0 প্রাইম করলে কত হয়? √2 E0 প্রাইম, এইটার যে স্কয়ার সেটা কি 2I0 এর সাথে প্রপোর্শনাল, 2I0 টা প্রপোর্শনাল টু দিস, মানে 2I0 টা প্রপোর্শনাল টু 2 E0 প্রাইম স্কয়ার, তার মানে কি I0 প্রপোর্শনাল টু E0 প্রাইম স্কয়ার, ইন্টেন্সিটিটা তাহলে হাফ হয়ে যাবে। আনপোলারাইজড লাইটের যে ইলেকট্রিক ফিল্ড অ্যামপ্লিটিউড সেগুলো তো র্যান্ডমলি ওরিয়েন্টেড, আমরা এটাকে দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভেঙে নিতে পারি, দুটো কম্পোনেন্টেরই কন্ট্রিবিউশন একই রকম,
একটা কম্পোনেন্ট হচ্ছে প্যারালাল টু দি পাস অ্যাক্সিস অফ পোলারাইজার, আরেকটা হচ্ছে পারপেন্ডিকুলার টু দি পাস অ্যাক্সিস অফ দি পোলারাইজার। যে জন্য পোলারাইজারের মধ্যে দিয়ে যখন পাস করছে এই লাইটের ইন্টেন্সিটিটা কত হয়ে গেল, হাফ হয়ে গেল। আনপোলারাইজড লাইটের ইন্টেন্সিটি যদি 2I0 হয়, পোলারাইজারের পরে ইন্টেন্সিটিটা I0 হয়ে যাবে। এবার সেকেন্ড স্টেপে কি দেখানো হলো, সেকেন্ড স্টেপে দেখানো হলো যে ইনসিডেন্ট লাইটটা পোলারাইজড। সেকেন্ড স্টেপে যেটা বলা হলো ইনসিডেন্ট লাইটটা পোলারাইজড যার ইন্টেন্সিটি I0, এবং এই পোলারাইজেশনে যে ইলেকট্রিক ফিল্ডটা আছে সেইটা অপটিক অ্যাক্সিসের সাথে সাম থিটা অ্যাঙ্গেল করে থাকে। তাহলে ফাইনাল যে বিমটা পাবো তার ইন্টেন্সিটিটা হবে I0 cos স্কয়ার থিটা। এই ঠিক আছে। এবার একটা প্রবলেম দেখো এই টপিকটার উপর বেস করে। ধরো একটা আনপোলারাইজড লাইট যার ইন্টেন্সিটি সাম I0, এইটা আনপোলারাইজড লাইট ইন্টেন্সিটি হচ্ছে I0, that is allowed to pass through two polaroid, হ্যাঁ দুটো পোলারয়েডের মধ্যে দিয়ে পাস করতে দেওয়া হলো। What will be the intensity of the light after the second polaroid? যদি optic axis of the polaroid are mutually perpendicular, যদি তোমার ক্রস পোলারয়েড হয় তাহলে কি হবে? এটা এই কোশ্চেনটা প্রথমে অ্যানসার দেওয়া যাক। হ্যাঁ, কি কি প্রশ্নটা বুঝতে পারছো? যে একটা আনপোলারাইজড লাইট রয়েছে, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ, আমার নিশ্চয়ই এখানে এ দেওয়া রয়েছে, সিম্বল গুলো দেওয়া রয়েছে, এইটা হ্যাঁ আনপোলারাইজড লাইটের ইন্টেন্সিটি হচ্ছে I0, এইটা একটা পোলারয়েড আর এইটা আরেকটা পোলারয়েড। তো এবার এই দুটো পোলারয়েডের পাস অ্যাক্সিস গুলো পারপেন্ডিকুলার, এখানে সেটা দেখো স্কিমেটিক্যালি দেখানো হয়েছে। এটা হচ্ছে পাস অ্যাক্সিস অফ দি ফার্স্ট পোলারয়েড আর এটা হচ্ছে পাস অ্যাক্সিস অফ দি সেকেন্ড পোলারয়েড। দেখতে পাচ্ছ এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, সেই জন্য এইরকম একটা টার্ম ইউজ করা হয় ক্রস পোলারয়েড। তো প্রথম পোলারয়েডটা থেকে যখন লাইটটা বেরিয়ে আসছে ন্যাচারালি এর ইন্টেন্সিটিটা কত হয়ে যাবে? এখানে ইন্টেন্সিটি কত হবে বলো তো? ফার্স্ট পোলারয়েডের পরে আনপোলারাইজড লাইট অফ ইন্টেন্সিটি I0, এইটা প্রথম পোলারয়েডে ইনসিডেন্ট হলো, তাহলে প্রথম পোলারয়েড থেকে যে লাইটটা বেরোবে সেটা তো একটা পোলারাইজড লাইট, তার ইন্টেন্সিটিটা কত হবে? এর ইন্টেন্সিটিটা হবে I0/2। ঠিক। এবার সেকেন্ড পোলারয়েডের ক্ষেত্রে কি হচ্ছে? সেকেন্ড পোলারয়েডে যে পাস অ্যাক্সিসটা দেখতে পাচ্ছ সেইটা প্রথম পোলারয়েডের পাস অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার। এখন এখানে তো খুব পরিষ্কার প্রথম পোলারয়েডের অপটিক অ্যাক্সিস বরাবর এই পোলারাইজড লাইটের ইলেকট্রিক ফিল্ডটা ডিরেক্টেড, তাহলে এক্ষেত্রে থিটা থিটা এই অ্যাঙ্গেলটা কত? সেকেন্ড পোলারয়েডে যখন ইনসিডেন্স কনসিডার করছি, সেকেন্ড পোলারয়েডে একটা পোলারাইজড লাইট ইনসিডেন্ট হচ্ছে, তাহলে তার এটা কত হবে? অ্যাঙ্গেলটা কত হবে এক্ষেত্রে? থিটা ভ্যালুটা কত বলো? 90 ডিগ্রি। এগ্রিড? ইলেকট্রিক ফিল্ড অফ দি পোলারাইজড লাইট ইজ পারপেন্ডিকুলার টু দি পাস অ্যাক্সিস, তাহলে এখানে কোনো ইন্টেন্সিটি কি পাস করবে? সেকেন্ড পোলারয়েডের পরে কিন্তু আমরা তাহলে কোনো রকম ইন্টেন্সিটি পাবো না, that will be 0, I0/2 cos square 90, that is 0, কোনো রকম ইন্টেন্সিটি পাস করবে না। এইটাই মেলাস ল এর ভেরিফিকেশন তোমাদের প্র্যাকটিক্যালে আছে, কিন্তু এরকম পোলারয়েড দিয়ে স্টাডি করতে বলা আছে। বিভিন্ন রকম অ্যাঙ্গেলে আমরা ঘুরিয়ে দেখতে পারি যে ইন্টেন্সিটিটা কেমন ভ্যারি করছে, I0 cos square থিটা এই এটা ফলো করছে কিনা, রুলটা ফলো করছে কিনা। ঠিক আছে, আচ্ছা এটা প্রথম প্রবলেম। দ্বিতীয় পার্টটা কি? দ্বিতীয় পার্টটা হচ্ছে এই দ্বিতীয় পোলারয়েড প্রথম মানে দুটো পোলারয়েডের অপটিক অ্যাক্সিস গুলো যদি 45 ডিগ্রিতে থাকে তাহলে কি হবে? এটা একটু বলো কেউ। প্রথম কেসটা তো বললাম, যদি অপটিক অ্যাক্সিস গুলো 45 ডিগ্রিতে থাকে তাহলে কি হবে বলো তো? এখানে ইন্টেন্সিটিটা কত? I0। এখানে ইন্টেন্সিটি কত হবে? ফার্স্ট পোলারয়েডের পর ইন্টেন্সিটি কত হবে? I0/2। I0/2 ঠিকই। তারপর তারপর এখানে সেকেন্ড পোলারয়েডের পর ইন্টেন্সিটি স্যার I0/2
cos স্কয়ার 45 ডিগ্রি। হ্যাঁ, অ্যাঙ্গেলটা কিন্তু 45 ডিগ্রি, এটা মাথায় রাখতে হবে। প্রথমটা যখন ইনসিডেন্স হচ্ছে, এটা তো আনপোলারাইজড লাইট, কাজে আনপোলারাইজড লাইট যখনই পোলারাইজড হচ্ছে পোলারাইজড দ্বারা, তার ইন্টেন্সিটিটা হাফ হয়ে গেল। এবার সেকেন্ড ইনসিডেন্সটা, এটা খুব ইম্পর্টেন্ট, এখানে দেখতে হবে যে এই অ্যাঙ্গেলটা কত, হ্যাঁ, সেটাই ডিটারমাইন করবে ফাইনাল ইন্টেন্সিটিটা কেমন হবে। I0/2 cos স্কয়ার 45 ডিগ্রি, সো দ্যাট উইল বি সিম্পলি I0/4। এই আরেকটা প্রবলেম দেখো, প্রবলেমটা কি, একটা আনপোলারাইজড লাইট অফ ইন্টেন্সিটি I0 is passed successively through three polarids। একটা আনপোলারাইজড লাইট অফ ইন্টেন্সিটি I0 is passed successively through three polarids. The end polarids have their path axis perpendicular to each other, while the polaroid at the middle rotated with some angular frequency omega about the incident beam। এখানে এতক্ষণ পর্যন্ত আমরা তো দুটো পোলারয়েডের কথা কনসিডার করছিলাম, এবার ধরো তোমার আরো একটা পোলারয়েড রয়েছে, তিনটে পোলারয়েড রয়েছে। তো ফার্স্ট পোলারয়েড আর যে থার্ড পোলারয়েড, লাস্টের যে পোলারয়েডটা, সেই দুটো পোলারয়েডকে মিউচুয়ালি পারপেন্ডিকুলার করে রাখা হয়েছে। প্রথম পোলারয়েড আর শেষের পোলারয়েডের পাস অ্যাক্সিস গুলোকে পারপেন্ডিকুলার রাখা হয়েছে। আর মাঝখানে যে এটা আছে, মাঝখানের পোলারয়েডটা, মিডলটা, সেটাকে আমরা রোটেট করছি উইথ সাম অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা অ্যাবাউট দি ইনসিডেন্ট বিম। তাহলে ইন্টেন্সিটি অফ দি ইমার্জেন্ট বিম কেমন হবে, দেখো এরকম একটা জিনিস আর কি। মোটামুটি স্কিমেটিক্যালি জিনিসটাকে বোঝানো হচ্ছে। আনপোলারাইজড লাইট ইন্টেন্সিটি I0 যদি হয়, এখানে কত ইন্টেন্সিটি হবে, I0/2, এগ্রিড, এটা I0/2। এখানে ইন্টেন্সিটিটা কত হবে বলো তো, এখানে ইন্টেন্সিটি কত হবে, মিডিল পোলারয়েডটার পরে এটাকে তো ওমেগা অ্যাঙ্গুলার স্পিডে ঘোরানো হচ্ছে, কোনো একটা টাইম, কোনো একটা ইনস্ট্যান্টে অ্যাঙ্গেলটা কত, সান থিটা, দ্যাট ইজ ওমেগা টি। এই অ্যাক্সিস আর এই অ্যাক্সিসের মধ্যেকার কোনো একটা ইনস্ট্যান্টে অ্যাঙ্গেলটা কত হবে, ওমেগা টি। তাহলে এই সেকেন্ড পোলারয়েডটার পরে যে ইন্টেন্সিটিটা পাবো, দ্যাট ইজ I0 cos স্কয়ার থিটা, I0 cos স্কয়ার থিটা। এবার থার্ড পোলারয়েডটার ক্ষেত্রে কি হবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা থিটা মানে কি, এই অ্যাক্সিস আর এই অ্যাক্সিসের মধ্যেকার অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এই অবস্থায় এই দুটো অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেলটা কত বলতে পারবে, প্রথমটা আর দ্বিতীয়টা কিন্তু 90 ডিগ্রিতে রয়েছে, মাঝখানে যেটা সেটা কোনো একটা সময়ে প্রথমটা রেসপেক্টে থিটা অ্যাঙ্গেলে রয়েছে। তাহলে সেই অবস্থায় এই দ্বিতীয়টা রেসপেক্টে, থার্ডটা রেসপেক্টে কতটা অ্যাঙ্গেলে থাকবে, π/2 মাইনাস থিটা। তাহলে এইখানে যে পোলারাইজড লাইটটা, তার ইন্টেন্সিটিটা হচ্ছে I0/2 cos স্কয়ার থিটা, এবং সেটা সেক্ষেত্রে তোমার এই পাস অ্যাক্সিস আর পোলারাইজেশন ডিরেকশন, এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা হচ্ছে π/2 মাইনাস থিটা। তাহলে কতটা ইন্টেন্সিটি পাস করবে, এইটা হচ্ছে ইনসিডেন্ট ইন্টেন্সিটি ইনটু cos স্কয়ার 90 মাইনাস থিটা, মানে sin স্কয়ার থিটা। এবার তুমি এখানে অ্যানালিসিস করে দেখো, একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করো, 4 দিয়ে ডিভাইড করো, টু টার্ম ইনটু sin স্কয়ার 2 থিটা, থিটাটাকে বসিয়ে দাও ইন টার্মস অফ ওমেগা টি। সো ইট উইল বি I0/8 sin স্কয়ার 2 ওমেগা টি। এটাকে আমরা যদি রোটেট করাই, মিডল পোলারয়েডটাকে যদি রোটেট করাই, তাহলে ইন্টেন্সিটিটা ভ্যারি করবে ন্যাচারালি। হয়েছে, পরিষ্কার হয়েছে? বেশ, তো এই প্রথম পার্ট যেটা ছিল সেটা মোটামুটি আমাদের শেষ। এখানে ইন্ট্রোডাক্টরি পার্ট যেটা বলেছিলাম সেটা এখানেই শেষ। যদি কারো প্রশ্ন থাকে বলো।